যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর অবরোধ এড়িয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলের ট্যাঙ্কার। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা tankertrackers.com এই তথ্য জানিয়েছে। ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির NITCর মালিকানাধীন এই বিশাল জাহাজটির নাম হিউজ। জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বর্তমান বাজার দাম প্রায় ২২ কোটি মার্কিন ডলার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ট্যাঙ্কার ট্র্যাকার্স জানায়, এক সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটিকে সর্বশেষ শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী হয়ে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে। গত ১৩ এপ্রিল মার্কিন নৌবাহিনীর ইরানি বন্দর অবরোধের ঘোষণা দেওয়ার সময় হিউজ ইরানের জলসীমায় ছিল। এর আগে গত ২০ মার্চ জাহাজটি মালাক্কা প্রণালী থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে সেটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা AIS বন্ধ রাখা হয়েছিল। ফলে জাহাজটির অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি করে তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে মার্কিন অবরোধ ভেঙেছে। তবে মার্কিন সামরিক বাহিনী বলছে, অবরোধ শুরুর পর থেকে তারা ইরান সংশ্লিষ্ট অন্তত ৪১টি নৌযানকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, এই অবরোধ কার্যকরভাবে কাজ করছে। এর ফলে ইরানের কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, অবরোধের কারণে দেশটি তেল রপ্তানি করতে পারছে না। মজুত রাখার জায়গা শেষ হয়ে গেলে তারা তেল উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।